সকালবেলা ছাদে এসে ছাদ বাগানের যদি এই রকম অবস্থা দেখো তোমরা, তাহলে তোমাদের কেমন লাগবে বলো। গাছপ্রেমীদের তো ছোটোখাটো একটা মিনি হার্ট অ্যাটাকই চলে আসবে। অতিরিক্ত বৃষ্টির কারণে টবটি পড়ে গিয়ে গাছটির কী অবস্থা হয়েছে দেখো, দেখে তো ভীষণই খারাপ লাগছিল। এটা আমাদের পাশের বাড়ির একটি জেঠিমাদের ছাদ, আর এই হলো আমাদের বাড়ি। আপাতত গাছটিকে ধরে একটু সোজা করে দাঁড় করিয়ে দিলাম। তোমরাও কিন্তু তোমাদের ছাদ বাগানকে এই বর্ষাকালে দেখে শুনে রেখো। রেলিংয়ের উপরে যে গাছগুলো রাখা আছে সেগুলোকে কিন্তু খুবই সাবধানে রেখো। পারলে রেলিং থেকে নিচে নামিয়ে রাখো, কারণ এই বর্ষাকালে যেমন গাছের অনেক উপকার হয়, তেমনই অনেক ক্ষতিও হয়। অনেক সময় এই টব পড়ে গিয়ে কিন্তু অনেক দুর্ঘটনাও ঘটে যেতে পারে। আজ বাগান থেকে অনেক সবজি বাড়িতে এসেছে, তাই আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম। এটাকে বিম করাই বলে না বটবটি, সেটা তো আমি মাঝে মধ্যেই গুলিয়ে ফেলি। এগুলো ধোয়ার কারণ হচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল তাই এগুলোতে কাদা লেগে থাকে, তাই একটু পরিষ্কার করে নেওয়া হয়। এখানে এই শশাগুলোকেও কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তারপরে এই বেগুনগুলো কিন্তু মা বেছে দিয়েছিল আর আমি প্যাকেট করে নিয়েছিলাম। আজকের মতো চলি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।